মর্নিং গুড স্যার। মর্নিং স্যার। ঠিক আছে, বসে পড় সবাই। শোন, আজকে স্কুলে একজন নতুন স্যার আসছে, উনি তোদের ক্লাস নেবেন। কেউ বদমাইশি করবি না কিন্তু, বলে দিলাম। আবার নতুন স্যার? এই স্যারেরও কিন্তু আজকে মাথা নষ্ট করে বাড়ি পাঠাতে হবে গজা। সে আর বলতে, তুই শুধু এসে পৌঁছতে তো দে, তারপর দেখ খেলা। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। এই তো তোমাদের নতুন স্যার চলে এসেছে। হ্যালো। হ্যাঁ, কি বলছো? ঠিক আছে, আমি আসছি এখনই। স্যার, আপনি তাহলে এদের পড়াতে থাকুন, আমি একটু পরে আসছি। আমার বাড়ির ছাগলটা নাকি খুব ডাকছে, আমাকে একটু বাড়ি যেতেই হবে। আপনি আবার ছাগলও পোষেন? ওই 2-4টে আছে আর কি। পারেনও আপনি। ঠিক আছে, যান। ওকে স্যার, আসছি। কোনো অসুবিধা হলে আমায় ফোন করবেন। অসুবিধা আর কি হবে, এদেরকে দেখে তো ভদ্রই মনে হচ্ছে। হুম, ভদ্র? পড়াতে থাকুন না, তারপর বুঝবেন এরা কি জিনিস। তা বাচ্চারা, তোমরা সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমরা তো সেই কখন থেকেই রেডি হয়েই বসে আছি। ওকে, তা তোমাদের কি বই থেকেই পড়া ধরবো, নাকি বইয়ের বাইরে থেকে কিছু মজার মজার প্রশ্ন ধরবো? স্যার, বাইরে থেকেই ধরুন। হ্যাঁ স্যার, বইয়ের বাইরে থেকেই ধরুন। তা তোমাদের ভেতর বান্টু কে? বান্টু, উঠে দাঁড়াও তো। স্যার, আমি বান্টু। বেশ, তুমি বলো তো, মানুষ কখন নিজেই নিজের গালে চড় মারে? স্যার, যখন পাগল হয়ে যায় তখন নিজেই নিজের গালে চড় মারে। না, ঠিক হয়নি তোমার উত্তর। বাকিদের ভেতর কেউ পারবে? কিরে গজা, পারবি নাকি? না, কিন্তু আমার তো মনে হচ্ছে এই স্যারেরই মাথা নষ্ট রে। না হলে মানুষ আবার নিজের গালে নিজে চড় মারে, এরকম প্রশ্ন তো কোনোদিন শুনিনি রে। না স্যার, আমরা কেউ পারবো না, আপনিই বলে দিন উত্তরটা। আরে, যখন গালে মশা বসে তখন মানুষ নিজেই নিজের গালে চড় মারে না? ও আচ্ছা, খুবই সুন্দর হয়েছে স্যার প্রশ্নটা। থ্যাংক ইউ। এই মাত্রই তো বললি স্যারের মাথা নষ্ট, এখন আবার প্রশংসা করছিস কেন রে গজা? আরে পাগলা, প্রশংসা না করলে দেখা গেল স্কুল মাঠে নিয়ে গিয়ে কান ধরে দাঁড়ু করিয়ে দিল। সেই জন্য সবসময় প্রশংসার উপর রাখতে হবে, বুঝলি? এবার তুমি বলো তো, কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলো তুলতে পারে না? এই কেলো করলো, বইয়ের বাইরের প্রশ্ন ধরতে বলে তো আরো বেশি বিপদে পড়লাম দেখছি। এই মিতা, কি হবে রে উত্তরটা? কেন বলবো? খুব তো বড় বড় ডায়লগ দিস, গজা পারে না এমন কোনো প্রশ্নই নেই নাকি? তাহলে এখন বল। তোকে পরে দেখে নেবো রে মিতা। চল হাট, ভয় পাই নাকি তোকে দেখে? বলো বলো, কি হবে উত্তরটা? স্যার, পারবো না, আপনিই বলে দিন। ওরে পাগল, চুম্বক হবে চুম্বক। চুম্বক তো লোহাকে টেনে তুলবেই, কিন্তু তুলোকে কি টেনে তুলবে? পটকে রে, এই স্যার তো দেখছি খুবই কঠিন কঠিন প্রশ্ন ধরছে রে। তাই তো দেখছি, কিন্তু তোরা দুজন তো বেঁচে গেলি, এবার আবার আমাকে যে কি প্রশ্ন ধরবে কে জানে। এই, এবার তুমি দাঁড়াও তো। হ্যাঁ স্যার, বলুন। তুমি বলো তো, কোন বাজি খাওয়া যায়? হ্যাঁ, বাজি তো স্যার সবাই ফাটাই জানতাম, বাজি আবার খাওয়া যায় নাকি? আরে যায় যায়, ওই বাজিটা খাওয়াই যায়, না হলে কি আর তোমাদের জিজ্ঞাসা করতাম নাকি? না স্যার, আমার মাথায় তো সেরকম কিছুই আসছে না। আরে ডিগবাজি হবে পাগলা, ডিগবাজি। গজা, কিছু একটা কর, না হলে এই স্যারই তো মনে হচ্ছে প্রশ্ন ধরে ধরে আমাদের পাগল করে দেবে রে। দাঁড়া, এবার আমি প্রশ্ন ধরছি, দেখি উত্তর দেয় কিভাবে। স্যার, আমার একটা প্রশ্ন আছে। সে তো খুবই ভালো কথা, তা বলো দেখি, কি প্রশ্ন আছে তোমার? স্যার, আপনি বলুন তো, কোন হাঁস ডিম পারে না? আহ আহ আহ, এ তো খুবই সহজ প্রশ্ন, ইতিহাস ডিম পারে না। কিরে গজা, এ কি প্রশ্ন ধরলি রে? স্যার তো সহজেই উত্তর দিয়ে দিল। দাঁড়া, এবার এমন প্রশ্ন ধরবো না স্যার মাথা চুলকাতে থাকবে, উত্তর আর খুঁজে পাবে না। স্যার, আর একটা প্রশ্ন ধরছি, যদি এটার উত্তর দিতে পারেন তাহলেই মানবো স্যার, আপনি সত্যিই জিনিয়াস। ওকে,
বলো দেখি তোমার প্রশ্ন। স্যার, দূরবীনের সাহায্যে যেমন আমরা দূরের জিনিস কাছে দেখতে পারি, সেরকম কোন জিনিসের সাহায্যে আমরা দেওয়ালের এক পাশ থেকে আর এক পাশ দেখতে পারি বলুন? দেওয়ালের এক পাশ থেকে আর এক পাশ দেখতে পারি? না, এরকম কোনো যন্ত্র আছে বলে তো আমার জানা নেই। আছে স্যার, আছে। ভাবুন ভাবুন, ভালো করে ভেবে তারপর উত্তর দিন। না, আমার জানা নেই। তুমিই বলো দেখি কি সেই যন্ত্র। আরে স্যার, জানালা হবে, জানালা। জানালা দিয়েই তো আমরা এক পাশ থেকে আর এক পাশ দেখতে পাই। চুপ কর গরু, উল্টো পাল্টা এক প্রশ্ন ধরে আবার দাঁত বের করছে। তুই বলতো, এমন কোন জায়গা যেখানে নদী আছে কিন্তু জল নেই, রাস্তা আছে কিন্তু গাড়ি নেই? গজারে, আজকে তো দেখছি এই স্যারই আমাদের পাগল বানিয়ে ছাড়বে রে। সেটাই তো দেখছি রে। কি হলো, বল উত্তরটা। না স্যার, পারবো না, আপনিই বলে দিন উত্তরটা। যা, আজকের মতো ক্লাস শেষ। পরের দিন বই থেকে পড়া ধরবো কিন্তু, সবাই পড়া করে আসবি। স্যার, লাস্ট কোশ্চেনটা আর অ্যান্সারটা তো বললেন না। ও ওইটা, আরে গরুর দলগুলো, এটা ম্যাপ হবে, ম্যাপ। ম্যাপে নদী থাকে কিন্তু জল থাকে না, রাস্তা থাকে কিন্তু গাড়ি থাকে না। বোঝা গেল?